হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারেন। তো আমরা সবাই জানি যে যখন কোনো বায়ার ফাইবারে জব পোস্ট করে, আমরা মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট অপশনে আমরা এই বায়ার রিকোয়েস্টগুলো দেখতে পারি যে বায়াররা আসলে কোন কোন জবগুলো পোস্ট করলো, এবং আমাদের যেই জবগুলো ভালো লাগবে আমরা সেই জবগুলোতে অফার সেন্ড করব। তো অফার সেন্ড করার আগে আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে কিছু জিনিস, যে আপনাদের মন দিয়ে পড়তে হবে যে বায়ার আসলে কি চেয়েছে। ওকে, বায়ার বলেছে কি? এখানে আমি দেখতে পাচ্ছি যে বায়ার বলেছে উই উড লাইক টু কনভার্ট পিডিএফ ইনটু এ ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ ইনটু ওয়ার্ড। ওকে, উনি এখানে বোঝাতে যাচ্ছেন যে ওনার একটা পিডিএফ ডকুমেন্ট আছে এবং ওই পিডিএফ ডকুমেন্টটাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তো এই কাজটা তো আমরা সবাই পারি, তাই না? তো এখানে আবার আপনারা লক্ষ্য করবেন যে 200 দেখাচ্ছে, মানে অফার্স। এখানে 200 জন অলরেডি অফার সেন্ড করেছেন, মানে বিট করেছেন। অ্যান্ড বায়ার এই কাজটার জন্য টাইম দেবে 3 দিন। এই টাইমটা এখানে শো করাচ্ছে বায়ারের টাইমটা, যে বায়ার কতদিন টাইমটা এই কাজের জন্য টাইম দিতে পারেন। অ্যান্ড এখানে বায়ারের বাজেটটা শো করাচ্ছে। বাট এখানে কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন নাই যে বায়ারের যে পিডিএফ ডকুমেন্টটা আছে সেটা স্ক্যান ডকুমেন্ট নাকি এডিটেবল ডকুমেন্ট। অ্যান্ড যে এখানে কতগুলো পেজ আছে, তো এগুলো কিন্তু নাই। বাট ফরম্যাটিং অ্যান্ড আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা পিডিএফ ডকুমেন্টে যখন আপনারা কাজ করবেন, তখন সেটা ফরম্যাটিংটা কিন্তু আগে থেকেই অর্ডার নেওয়ার আগেই দেখতে হবে যে আসলে ফরম্যাটিংটা কেমন। কিছু সহজ ফরম্যাটিং হলে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হবে, বাট কমপ্লেক্স ফরম্যাটিং হলে কিন্তু আপনার সময় অনেক বেশি লাগবে। তো এই যে অফারটা আমরা দেখতে পাচ্ছি, বাই রিকোয়েস্টটা, এইখানে কিন্তু বিড করার সময় আপনাকে বায়ারকে বলতে হবে যে আপনার সাথে পার্সোনালি ইনবক্সে কন্ট্যাক্ট করার জন্য, উনি যাতে আপনার সাথে কথা না বলেই আপনাকে অর্ডারটা না দেন। তো তখন হবে কি, যে আপনি তো জানেন না, পিডিএফ ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছেন না। তো যখন অর্ডারটা প্লেস করবে, আপনি তো এখানে একটা রেটও ধরতে পারবেন না যে আসলে এই রেটটা কি $15 নাকি $500, তো তাই না? বা নাকি 50 বা $100, এটা কিন্তু আপনি এখন এই বায়ার রিকোয়েস্টটা দেখে আমরা কেউ বুঝতে পারবো না যে আসলে এই কাজটার প্রাইসটা কত হওয়া উচিত, কারণ আমরা ডকুমেন্টটা দেখতে পাচ্ছি না। তো এখন দেখুন যে এখানে ক্লিক করার সাথে এখানে ক্লিক করছি, এখানে নিয়ে যাচ্ছি জাস্ট মাউসের পয়েন্টারটা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিমুভ রিকোয়েস্ট একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা রিমুভ করব না, আমরা সেন্ড অফার করব। তো সেন্ড অফারে আমি ক্লিক করছি। এখন আমি কোন গিগটা দিয়ে এখানে বিটটা করব বা অফারটা সেন্ড করব, তাই আমাকে দেখাচ্ছে। তো এখানে আমার আম, যে একটা গিগ আছে পিডিএফ টু ওয়ার্ড অ্যান্ড এক্সেলে কনভার্ট করার জন্য, আমি এই গিগটা দিয়ে বিটটা করব। তো আমি এখানে লিখব, অ্যান্ড এখানে আমার একটা ডেসক্রিপশন লিখতে বলছে যে আমার অফারটা যে আমি ওকে করব বায়ারকে, তার একটা ডেসক্রিপশন লিখতে বলছে। তো আমি সব সময় কি করি যে সিম্পলি 2-4টা লাইন লিখি। আমি খুব বেশি মানে বেশি কিছু লিখি না। হ্যাঁ, জাস্ট মেইন টপিকগুলো লিখি। তো আমি এখানে লিখবো যে হাই, হাই দেয়ার লিখতে পারেন, বা শুধুমাত্র হাইও লিখতে পারেন, দেন একটা স্পেস দিবেন। অ্যান্ড আমি এখানে লিখবো যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল টুডে। I would like to convert your PDF document to MS Word. Okay, but before taking this order, I would like to see the PDF file. Okay, then আমি এখানে লিখব যে can you please contact me along with your PDF document, একটা প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি এখানে লিখব যে লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, দেন থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ওকে, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। দেন আমার নামটা আমি এখানে লিখব। তো দেখুন, আমি যেহেতু জানি না যে আসলে এখানে কতগুলো পেজ আছে, তো আমার তো জানতে হবে, এই জন্য আমি বাই রিকোয়েস্টার যে ডেসক্রিপশনটা আছে এটা আমি এইভাবেই লিখলাম। ঠিক আছে, এভাবে লেখা ছাড়া আর কোনো ওয়ে নাই আমার কাছে। এখন দেখুন,
এখানে একটা অফার দেখাচ্ছে। তো মানে অ্যামাউন্ট দেখাচ্ছে যে টোটাল অফার অ্যামাউন্ট কত হবে। তো আমি এখানে অ্যামাউন্টটা দিচ্ছি, আমি এখানে $15 রাখছি। ওকে, এখন উনি 3 দিন টাইম দিয়েছেন, তো আমি 3 দিনই রাখছি। অ্যান্ড এখানে আমি কি কি দিব, যে ফরম্যাট টেক্সটগুলোকে ফরম্যাট করব, টেবিল ফরম্যাট করব, এবং ইমেজ যদি থাকে সেই ডকুমেন্টে তো ইমেজেরও কাজ করব। অ্যান্ড আমি অফারটা সেন্ড করব এখানে ক্লিক করার পর। তো আমি এখানে অফারটা সেন্ড করছি না, জাস্ট আপনি এখানে সাবমিট অফারে ক্লিক করলেই অফারটা চলে যাবে তার কাছে। তো আমি আসলে এই রিস্কটা নিতে চাচ্ছি না, যেহেতু আমি উনি অর্ডারটা দিয়ে ফেললে সমস্যা হয়ে যাবে, যদিও অর্ডারটা পাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এখানে অলরেডি 200+ জন আসলে অফার সেন্ড করেছেন। তো আমি এখানে বিট করব না, আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, করেই ফেলি, যা হয় কপালে হবে। আমি এখানে বিটটা অফারটা সেন্ড করছি। তো দেখুন, অফার সেন্ড এখানে শো করাচ্ছে, অফার সেন্ড। এখন মাঝে মাঝেই কিন্তু এগুলোতে যে বায়ার রিকোয়েস্ট অপশনটা আছে, এখানে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিয়ে দেখতে হবে যে এখন দেখুন নাই। এখন আপনি যে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করলেন, সেই যে অফারটা সেন্ড করলেন, সরি, অফারটা যে আপনি সেন্ড করলেন, সেই অফারটা কিন্তু আপনি সেন্ড অফারে দেখতে পারবেন। দেখুন এখানে ওনার ইউজার নেমটা এখন আপনি এখানে দেখতে পারবেন। আপনি কিন্তু আম, যে আপনার পিসি থেকে বায়ারের নামটা দেখতে পারবেন না, বা তার ইউজার নেমটা দেখতে পারবেন না। তার ইউজার নেমটা দেখতে গেলে অবশ্যই আপনাকে বিট করতে হবে, এবং আপনি মোবাইল থেকে তার ইউজার নেম কিন্তু দেখতে পারবেন। এখন আমি দেখতে চাই যে এই যে বায়ারটা আসলে এটা কোন দেশের। আমি এনার ইউজার নেমটা সিলেক্ট করলাম, দেন fiverr.com/ এতটুকু আমি কেটে দিয়ে এইখানে আমি ওনার ইউজার নেমটা দিলাম এবং এন্টারে ক্লিক করছি। এখন দেখছি ইনি হলেন নাইজেরিয়ান। ওকে, এবং ইনি 2020 সালের অক্টোবরেই এই অ্যাকাউন্টটা করেছেন। অ্যান্ড এনার প্রোফাইলটা এখান থেকে আপনারা যে কোনো বায়ারের কাজ করলে তার প্রোফাইলটা চেক করে নেবেন, তার রিভিউ কেমন, সেলাররা তাকে কেমন রিভিউ দিয়েছেন। তো সেখান থেকেও কিন্তু আপনি একজন বায়ারের যে রিভিউটা দেখতে পারবেন। ওকে, এখন এইভাবেই আসলে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়। অ্যান্ড আপনারা ডিটেইল ইনফরমেশন যদি এখানে পান, বায়ার রিকোয়েস্টের যে বায়াররা যে ডেসক্রিপশনটা দিয়ে দেয় তার জবের ডেসক্রিপশনটা, সেটাকে ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, অনেকেই আছে কি যে অফার সেন্ড করার জন্য যে ডেসক্রিপশনটা বা টেমপ্লেটটা দিতে হয়, যে ডেসক্রিপশনটা লিখতে হয়, অনেকেই আছেন যে একটা ডকুমেন্টে সেভ করে রাখেন এবং কোনো কিছু না পড়েই জাস্ট দিয়ে দেন, অফারটা সেন্ড করে দেন। এইভাবে কিন্তু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, না বুঝে কখনোই আপনি কোনো জবের জন্য বিট করবেন না বা অফার সেন্ড করবেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।